তো হাউস কোটের জন্য প্রথমত মাপ নেব, যার জন্য করবে তার প্রথমত লম্বার মাপ নেবে, যতখানি রাখতে চাই সেই অনুসারে নেবে। তো এখান থেকে দেখো লম্বার মাপটা আমি পেলাম 56, তাহলে এটা হলো মোট লম্বা। এবার যেই লম্বাটা পেলাম সেখান থেকে উপরের অংশ বাদ দিতে হবে। তো যতখানি টোটাল লম্বা পেয়েছি সেই লম্বা থেকে উপরের অংশ যতখানি লম্বা রাখার দরকার ততখানি আমরা মাইনাস করব। তো কারোর যদি নর্মালি মাইনাস করতে অসুবিধা হয় তাহলে মোবাইল নেবে, সেখানে তোমরা মাইনাস করে নেবে। তো টোটাল লম্বা থেকে আমি 15.5 উপরের জন্য ছেড়ে দেবো। এবার 15.5 ছাড়ার পর যা আছে সেটাই আমরা বের করব। এবার দেখো মোট লম্বা পেয়েছিলাম 56, তো এখান থেকে আমরা 15.5 মাইনাস করব। তাহলে কত আছে 40.5 ইঞ্চ আমাদের নিচের অংশ আর উপরের অংশ আমাদের 15.5। তাহলে এবার সেই অনুসারে আমরা কাটবো। প্রথমত আমরা নিচের পার্ট কাটবো, তারপর আমরা উপরের পার্ট কাটবো। তো লম্বাটা নিলাম, বাকি কোনো কিছু নেওয়ার কোনো দরকার নেই। যেই মেজারমেন্ট দেবো ফ্রি সাইজ তুমি সেই মাপে করতে পারবে। তো হাউস কোট করার জন্য টোটাল কাপড় লাগবে আমাদের 3.5 মিটার। যে কোনো সাইজই হোক না কেন 3.5 মিটার কাপড় দিয়ে আমরা হাউস কোট করে নেব। এবার কাপড়ের বহর যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা লম্বালম্বি করে নিচের পার্ট কাটতে পারবো। যদি কাপড়ের বহর কম থাকে সেই ক্ষেত্রে প্রথমত তোমরা উপরের অংশ কেটে নেবে। এই জায়গা থেকে উপরের অংশ কাটার পর আমরা নিচের অংশ কাটবো। যেহেতু কাপড়ের বহর বেশি তাই আমরা প্রথমত নিচের অংশ এখান থেকে সোজা করে কেটে নেব, তারপর আমরা উপরের অংশ কাটবো। প্রথমত পেছনের পার্ট কাটবো। পেছনের পার্টের জন্য কাপড়টাকে এখানে দুভাঁজ করছি। সমস্ত মেজারমেন্টটা এখানে দেওয়া আছে, এই যে। এবার এই মেজারমেন্ট অনুসারে কিন্তু আমরা কাটবো, শুধু লম্বার দিকটা আমরা বাড়িয়ে নেব। কোমরের জন্য নিচ্ছি, এখান থেকে উপরের অংশ হবে, ওই দিক থেকে আমাদের মুহুরি হবে। তো এখান থেকে কোমরের জন্য আমরা নিচ্ছি 11.5, এটা পেছনের অংশ হবে। যা 11.5 এখানে দাগ দিলাম। আর এখান থেকে আমি মুহুরির জন্য নিচ্ছি 14.5 নিতে পারো, 15 নিতে পারো বা 14 নিতে পারো। আমি এখানে 15 নিচ্ছি। এবার এটাকে কোনাকুনি করে আমি মিলিয়ে নিচ্ছি, আর কিছুই করতে হবে, জাস্ট কোনাকুনি করে মিলিয়ে দাগ দিয়ে দেবো। এই যে হয়ে গেল, জাস্ট এটা মিলিয়ে দেবো, আর কিছুই না। আর ওটা হলো কোমরটা, আবারও বলে দিচ্ছি। এবার আমরা এটা কেটে নিচ্ছি। এখানে সিঙ্গেল নিলাম শুধুমাত্র পেছনের জন্য, সামনের জন্য আলাদা করে নেব। এবার দেখো আমাদের লম্বা ছিল 40.5, অতখানি লম্বা ছিল। কিন্তু মুহুরিতে সেলাইয়ের জন্য আমাদের 1 ইঞ্চ লাগবে, যেহেতু নিচে পার আছে তার জন্য 1 ইঞ্চ। পার না থাকলে তোমাদেরকে 2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। আর এখানে সেলাইয়ের জন্য আমাদের 1/2 ইঞ্চ লাগবে, শুধুমাত্র 1/2 ইঞ্চ। তো এটাকে এবার আমি সোজা করে নিচ্ছি। কিন্তু আমাদের এখানে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, কারণ নিচে মুহুরিতে সেলাই হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আলাদা আলাদা করে দুটো মাপ এখানে নিয়েছি লম্বা। আমাদের এই যে 1/2 ইঞ্চ সেটা লাগবে কোমরের সেলাইয়ের জন্য, আর যে 1 ইঞ্চ এক্সট্রা নিলাম সেটা হবে নিচে মুহুরির সেলাইয়ের জন্য। তাহলে এখানে কিন্তু হয়ে গেল। চাইলে মিডল থেকে হালকা একটু কাট লাগিয়ে রাখতে পারি। আমরা প্রথমত পেছনের জন্য সিঙ্গেল নিয়েছিলাম, এবার আমাদের সামনের জন্য আরেকটা পার্ট নিতে হবে। যেহেতু সামনে ওপেন থাকবে এক্সট্রা জয়েন করতে হয়, তো আমি এখানে এক্সট্রা জয়েন করব না, কাপড় এখান থেকে করে নেব। কোনখান থেকে যাও, এই কাপড়টা থেকে আমি সবটা করে নেব। তো তার জন্য আমি এটাকে আলাদা করে কাটিং করছি। ধরুন নিচে নিচে একদম এই মুহুরিটা বরাবর করো, হয়েছে? এবার দেখো এদিক থেকে 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব এই জায়গাতে। তাহলে আমরা আলাদা করে আমাদেরকে আর কোনো কাপড় জয়েন করতে হবে না, এই কাপড়টা থেকে হয়ে যাবে। জাস্ট এই মাপ অনুসারে আমরা কেটে নিচ্ছি। তাহলে আমাদের নিচের অংশ কাটিং কিন্তু হয়ে গেল। এবার এই জায়গা থেকে আমরা যে জয়েন্ট অংশ আছে সেটা কেটে আলাদা করে নিচ্ছি, কারণ সামনে ওপেন থাকবে। হয়ে গেল কাটিং। আমি যেই কাপড়টা এক্সট্রা নিয়েছিলাম সেটা কোমরের দিকে একটা দাগ দিয়ে রেখে দেব।
তাহলে সেলাই করতে গেলে আমার সুবিধা হবে। কতখানি আমি বাড়তি নিয়েছিলাম, হালকা একটুখানি এখানে কাট লাগিয়ে দিলাম, হয়ে গেল। এটা আমার অতখানি বাড়তি। এবার আমাদের উপর অংশ কাটতে হবে। উপরের অংশ কাটিং করব। উপর অংশ কাটিং করার জন্য আমি আলাদা করে করছি এখানেও, কারণ এই যে ডিজাইনটা দেওয়া আছে, ডিজাইনের জন্য আমি একসাথে কাটতে পারছি না, তার জন্য আলাদা করে কাটছি। প্রথম সিঙ্গেল করে কাটছি, পেছনের পাট কাটবো। তো এখানে আমাদের লম্বা দরকার ছিল কত, 15.5, অতখানি। দাগটাকে এদিক থেকে আগে এটাকে সোজা করব, বরাবর করব, একটু কেটে, এটা কোনাকুনি আছে, এটাকে আগে বরাবর করতে হবে। এবার এই যে 15.5 এখানে আমার ছিল, কিন্তু সেলাইয়ের জন্য আমাকে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, তাহলে 16.5। মনে রাখবে যেটা তুমি পাবে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নেবে। তো এখানে আমি নিলাম 16.5। এবার এটাকেও কিন্তু আমি বরাবর করছি, হয়ে গেল। এবার এই জায়গা থেকে আমরা শোল্ডার নেব। তো শোল্ডার এখানে নিচ্ছি 9.5, এটা ফ্রি সাইজে হচ্ছে। এবার দেখো এখান থেকে আমি 1.5 ডাউন করব। এখান থেকে বগল নিচ্ছি 8.5, এটা একটা ফ্রি সাইজে, যে কোনো কারণে কিন্তু এটা পারফেক্ট হবে। তো এখানে আমি নিয়েছিলাম দেখো 9.5, আবার বরাবর করছি এটাকে 9.5, তাহলে দুটো পয়েন্ট আমার একদম বরাবর থাকবে এইভাবে। এবার দেখো এখান থেকে আমার দরকার লাগবে 12। টোটাল সেলাই মার্জিন নিয়ে 12 নিয়ে আমি এটাকে এইভাবে দেখো একটুখানি নামিয়ে মিলিয়ে দিলাম। তো বগলের মাপটা কিন্তু আমার এখানে হয়ে গেল। এবার দেখো কোমরের দিকেও কিন্তু আমি 12 রাখছি, কারণ এই জায়গাতে হালকা টিকেন দেব। তো তার জন্য এখানে আমি বরাবর 12 রেখে দিলাম, দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম। এখান থেকে চাইলে হালকা একটুখানি উঠিয়ে নাও, জাস্ট একটুখানি এইভাবে, তাহলে ভালো হবে। এবার গলার পাশ দেখো এখানে 3.5 নিচ্ছি। এখানে কিন্তু কোনো কাট লাগাতে হবে না, জাস্ট গলার পাশ নিলাম, তাহলে আমার এখানে হয়ে গেল। এবার আমি কেটে নিচ্ছি। এখানে এটাকে জয়েন করতে হবে। এখানে হালকা কাট লাগিয়ে রেখে দেব, মিডলে কাট লাগিয়ে রেখে দিলাম। এবার দেখো আবারও আরেকটা ভাঁজ করলাম সামনের অংশের জন্য। এবার এই পেছনের পাটটাকে বরাবর মিলিয়ে এখানে রেখে দিলাম। এবার দেখো প্রথমত গলার যে 3.5 ছিল সেই পাশ আমি এখানে নিলাম, নিয়ে আমাকে আর কিছুই করতে হবে না, জাস্ট যেভাবে আছে সেভাবে আমি কেটে নিচ্ছি। এবার দেখো একটা পার্ট এখান থেকে সরিয়ে নিলাম। এই যে 3.5 গলার পাশ নিয়েছিলাম, এটাকে কোনাকুনি করে আমি ঠিক এই জায়গাতে মিলিয়ে নিচ্ছি। এখানে কোনো মাপের দরকার নেই, ধরো এখানে একটু জাস্ট কোনাকুনি করে আমি এটাকে মিলিয়ে নিচ্ছি, কারণ সামনে হাউস কোটে ওপেন থাকবে, তার জন্য। হয়ে গেল মাপটা। মনে রাখতে হবে এটা সামনের দিকে থাকবে। এবার দেখো কলারের জন্য কাপড়টাকে প্রথমত আমি 2 ভাঁজ করলাম, এখান থেকে আমাকে আরেকটা ভাঁজ করতে হবে ঠিক এইভাবে। এবার যদি কেউ চওড়া দিতে চাও এখানে কলার, তাহলে চওড়া করে নেবে। যদি কেউ সরু করে রাখতে চাও তাহলে সরু করে দেবে। এখানে যদি চওড়া হয় তাহলে 3.5, তার যদি চওড়া না হয় তাহলে 3 ইঞ্চ বা এর থেকে একটু কম নিলেও হবে। তো আমি একটুখানি চওড়া করে এখানে দিয়ে দিচ্ছি। তো 3 ইঞ্চ এখানে আমি রেখে দিলাম, 3 ইঞ্চকে বরাবর করলাম। এবার লম্বা দেখো কতখানি নিলাম, আমি এখানে 22 লম্বা নিয়ে নিলাম, কতখানি আমাদের লম্বা লাগবে। এবার দেখো যেই দিকটাতে আমাদের লম্বা আছে সেখানে ওপেন দিক থেকে জয়েন, এটা হলো জয়েন দিক, আর ওপেন দিক থেকে হালকা একটুখানি এইভাবে জাস্ট এভাবে ডাউন করে নাও। যদি কেউ মনে করো আরো এদিক থেকে দেবে তাও কিন্তু দিতে পারো, যার যেভাবে পছন্দ হয় সে অনুসারে এটাকে ডাউন করে দেবে। হয়ে গেল, কলারের জন্য কিন্তু আর কিছুই করতে হবে না। এবার আমরা কেটে নিচ্ছি।
এবার এই জায়গা থেকে এটাকে ওপেন করতে হবে। দেখো হয়ে গেল। এটাকে ওপেন করছি। এবার সেলাই করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি ভাও দিকটা বাইরে রাখলাম, এবার এই ভাও দিকটা এর উপরে রাখলাম, রেখে প্রথমত এই যে রাউন্ড দিকটা আছে এখান থেকে সেলাই করে সবটা ঘুরিয়ে আমাদের অতখানি আনতে হবে, এই জায়গাতে আমাদের আনতে হবে। এটা থাকবে আমাদের নিচের গলার দিকে। এই যে পেছনের পার্ট এখানে রাখলাম, দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে হবে। ঠিক এইভাবে সেলাই হবে। এই যে দেখো, কলারটা যখন আমরা তৈরি করব, তৈরি করার পর কলারটা ঠিক এইভাবে আসবে। এই যে দেখো, এই জায়গা থেকে সেলাই করে সব দিক থেকে ঘুরে এইভাবে ঘুরে আবার কিন্তু নিচের এই জায়গাতে চলে আসবে। তো তৈরি হয়ে গেল তাহলে আমাদের হাউস কোট। তো যেভাবে আমি দেখিয়েছি এটা ফ্রি সাইজ, যে কোনো কারোর জন্য কিন্তু পারফেক্ট হবে। যদি কারোর জন্য খুব বেশি ডাবল এক্সেল ট্রিপল এক্সেল করতে চাও তাহলে শুধু বুকটা বাড়িয়ে দিলে হবে, বাকি কিন্তু কার এখানে কিছুই করতে হবে না। তো যেভাবে দেখেছি তোমরা সেভাবে করে নেবে, তাহলে পারফেক্ট হাউস কোট তোমরা পেয়ে যাবে। এবার দেখো হাতার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করলাম, এদিক থেকে ওপেন সাইড, এখান থেকে জয়েন্ট সাইড। এবার লম্বা যার যতখানি দরকার সে অনুসারে নেবে। তো হাতার লম্বা আমি এখানে 20 নিচ্ছি সেলাই মার্জিন নিয়ে। এটাকে প্রথমত বরাবর করছি, দুটো পয়েন্টকে প্রথমত মিলিয়ে নিচ্ছি। এবার দেখো হাতার পাশ আমি এখানে 10.5 নিয়ে নিচ্ছি, সবটাই নিয়ে নেব। এবার যেখানে ওপেন আছে সেখান থেকে আমি 5 ইঞ্চ ডাউন করছি। এবার এটাকে কোনাকুনি করে মিলিয়ে নিচ্ছি। এই জায়গা থেকে আমি 2.5 ইঞ্চ ভেতরে নেব। নেওয়ার পর শেপটাকে দেখো ঠিক এইভাবে দিয়ে দিলাম, হয়ে গেল। এবার মুহুরির জন্য যতখানি তোমার মুহুরি দরকার আছে প্রথমত সেভাবে নাও, তার সাথে 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলেই হলো। হয়ে গেল আমাদের হাতার জন্য। সামনের জন্য একটুখানি তালপাট কেটে নিচ্ছি। এখান থেকে কাট লাগিয়ে রেখে দিলাম, সম্পূর্ণ কিন্তু কাটিং কমপ্লিট। এই যে দেখো সবটা কেটে জাস্ট নিচে রাখলাম। এবার সেলাই করাটা বাকি আছে, এইভাবে হবে সেলাই করার পর, জাস্ট দেখিয়ে দিলাম। এবার দেখো সাইডে হাতাও রেখে দিলাম। এই যে সবটা কিন্তু রেডি, হ্যাঁ জাস্ট সেলাই করা বাকি, তাহলে কমপ্লিট। তো এখানে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবে, কার কোথায় বুঝতে অসুবিধে হয়েছে। এটা সম্পূর্ণ ফ্রি সাইজ, যে কোনো কারোর জন্য এটা করতে পারো।